হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আর একটা দেশি মুরগির ভিডিও নিয়ে আসলাম, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। দেশি মুরগির বাচ্চা কিভাবে 1 থেকে 21 দিন পর্যন্ত আমি পালন করি এবং কি কি ওষুধ দিই, কি কি খাবার খাওয়াই, এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। সবাই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন। চলেন ভিডিওটা দেখা যাক। আলহামদুলিল্লাহ, মুরগির বাচ্চা ফোটার পর আমি কিছু কিছু ক্ষেত্রে মুরগির বাচ্চা আলাদা ব্রুডিং করি, আবার কিছু কিছু ক্ষেত্রে মুরগির মা নিয়ে ব্রুডিং করে থাকি। এতে লাভ কি, মুরগি বাচ্চা ঝরঝরে ও সুস্থ থাকার জন্য যে পরিমাণ তাপমাত্রা প্রয়োজন, সেই পরিমাণ মুরগির মায় বুঝে তাপ দিয়ে থাকে। আর আমার চারপাশে যে আটকে রাখছি, যাতে মুরগি যে তাপটা বাচ্চার জন্য প্রয়োজন সেই পরিমাণ যাতে তাপটা দিতে পারে আর তাপটা যাতে বের না হয়, সেই কারণে আমি চারপাশে আটকাইছি। এখন আমি কী করবো, মুরগির বাচ্চা 24 ঘন্টা অতিক্রম হয়েছে, এখন আমি লেবু পানি খাওয়াবো, সাথে কিছু হলুদের গুঁড়া, কিছু চিনি দিয়ে একটা স্যালাইন তৈরি করবো। 4 দিন পর আমি কী করবো, লাইসোবিট যে ওষুধটা আছে, লাইসোবিটের কাম কি একটা স্যালাইন। চলেন দেখা যাক আমি কিভাবে লেবু পানি দিয়ে একটা স্যালাইন তৈরি করি। সর্বপ্রথম আমি কিছু চিনি দিছি, এর ভিতরে কিছু হলুদের গুঁড়া দিমু, লেবু দিমু। লেবুর পরিমাণ একটু কম দেওয়ার কারণ হলো আমার বাচ্চার সংখ্যা কম, তাই বেশি দেই না। আমি এটা মনে করেন টানা 1 সপ্তাহ খাওয়াই, মাঝে মাঝে আমি লাইসোবিটটা খাওয়াই। লাইসোবিটের যেই কাজ আর এই স্যালাইন পানিটার সেম একই কাজ। এই স্যালাইন পানিটার উপকার কি, নার শুকাইতে উপকার করে। আর লেবু পানিতে লেবুতে ভিটামিন সি আছে, এতে মুরগির রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, নার শুকায়। আর হলুদ হলো মনে করেন অ্যান্টিবায়োটিক, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমি এইভাবেই এই স্যালাইন পানিটা তৈরি করে আমি মুরগিকে খেতে দেবো টানা 1 সপ্তাহ। আর সাথে সাথে 4 দিন পর আমি একবেলা লেবু পানি দিব, একবেলা লাইসোবিট দিব। আর এর সাথে আমি মনে করেন ভালো মানের খাবার খাওয়াই। অলরেডি আমার স্যালাইন পানিটা হয়ে গেছে, চলেন স্যালাইন পানিটা খাইতে দিই। মুরগি দেখেন কিভাবে খায়, আলহামদুলিল্লাহ খুব সুন্দর খায়। বাচ্চাগুলা এখনও খাওয়া শিখে নাই, বাচ্চার জন্য ছোটো একটা পাত্র দেওয়া লাগবে, আমি দিমু। জাস্ট ভিডিওতে দেখার জন্য আমি এই পাত্র দিয়েছি, আমি আলাদাভাবে ছোটো একটা পাত্র দিই যাতে মুরগির বাচ্চা খাইতে পারে। আর সাথে সর্বাবস্থায় মনে রাখবেন, ভালো মানের খাবার খাওয়ানোর জন্য, যেমন বাজারে সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার পাওয়া যায়, আমি এই খাবারটা এনে কি করি, সুন্দরভাবে এটার সাথে কাঁচা হলুদের রস অথবা গুঁড়ো হলুদ, তারপর আদা রসুন মিক্স করে ভালো করে রোদে শুকাই দেন। আলহামদুলিল্লাহ আমার কালারটা কত সুন্দর হলদে হলদে। এই মুরগিটাকে আমি কি করি, টানা 1 মাস খেতে দিই, সাথে পাশাপাশি কিছু খুদ খেতে দিই। এভাবে যদি আপনারা দেশি মুরগির পালন করেন টানা 30 দিন, আশা করি ইনশাআল্লাহ একটা মুরগির বাচ্চা মারা যাবে না, মুরগি সবসময় সুস্থ থাকবে। এতে কী হয়, মুরগি পালন করে মুরগি লাভবান হওয়া যায়। সবাই এইভাবে মুরগি পালন করার চেষ্টা করবেন। আর মনে করবেন সবসময় ভালো মানের খাবার। আর মুরগির বাচ্চা যেখানে রাখবেন ওইখানে 2 দিন পর পর পরিষ্কার করবেন, কারণ কি খাবার খায়, তারপর পানি খায়, এই পানিগুলো দিয়ে কী হয়, ওই জায়গাটা নোংরা হয়ে যায়, ওইখান থেকে রোগ জীবাণু হয়, ঠান্ডা লাগে। আর মুরগির সবচেয়ে বড় রোগ হলো ঠান্ডা থেকে যদি আপনি মুরগি ও মুরগির বাচ্চাকে যদি আপনি সেভ করতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনার মুরগি একটাও মারা যাবে না, মুরগির বাচ্চা একটাও মারা যাবে না। এতে কী হয়, আপনার দেশি মুরগিতে খরচ কম লাগে, দেশি মুরগি পালন করে লাভ হওয়া যায়। আর বড় মুরগির জন্য আমার কিছু ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখবেন। ওই ভিডিওতে কীভাবে দেশি মুরগি, বড় মুরগি বা এডাল মুরগি বা ডিম পাড়া মুরগিকে আমি খাবার খাওয়াই, ওইসব খাবার খাওয়ালে আশা করি ইনশাল্লাহ 4 থেকে 4.5 মাসের ভিতরেই মুরগি ডিম দেওয়া শুরু করে। সবাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা কন্টিনিউ করেন। আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।